about the caretaker government. And now those party who want the caretaker government, actually they distorted the system. কিন্তু শেখ হাসিনা বলছেন যে না, এটা বিএনপি এটাকে বিতর্কিত করেছে, বিএনপি এই করেছে সেই করেছে, আর এই তত্ত্বাবধায়ক সরকারে নাকি নানাবিধ সমস্যায় জর্জরিত ছিল, সেই জন্য এটা আর ফিরে আসা সম্ভব না। আল জাজিরা ইংরেজি মাধ্যমে বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছেন 6 থেকে 7 ঘন্টা আগে। এই সাক্ষাৎকারটি 25 মিনিটের হলেও এই জায়গায় যিনি এই অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন নিক ক্লার্ক, তার যে প্রশ্ন, এই প্রশ্নের প্রতি উত্তরে শেখ হাসিনা যা উত্তর দিয়েছেন, আমি পুরো সাক্ষাৎকারটি দেখে যা বুঝেছি সম্পূর্ণ বিপরীতমুখী তিনি উত্তর দিয়েছেন। এই সাক্ষাৎকারটিতে উপস্থাপক নিক ক্লার্ক প্রশ্ন করেছিলেন, আসতে যাওয়া যে নির্বাচন, এই নির্বাচনটি কি শেখ হাসিনা গ্যারান্টি দিতে পারে যে ইলেকশনটি ফেয়ার হবে? কারণ তিনি উল্লেখ করেছেন যে 2014 এবং 18 সালে যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনটি সুষ্ঠু হয়নি। I have established people's voting right. I have established this time democracy. round, when the election comes up at the end of this year, can you guarantee that they will be free and fair and they will be observed? Of course, because the last 2 sets of elections, they haven't been, have they? Last 2 elections. Okay, Prime Minister, we need to get back to we're going to run out of time. Can we just come back to the elections? The elections coming up. I insist we have to. I want to tell you one thing. What is my position? শেখ হাসিনা এই প্রশ্নটির উত্তর যথাযথ দিতে পারেনি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এখানে এই নিক ক্লার্ক যিনি উপস্থাপক ছিলেন, তিনি শেখ হাসিনাকে প্রশ্ন করেছিলেন যে, Prime Minister, let's move on to the elections coming up at the end of the year. And it's interesting because in the Western media, there are 2 words that are most frequently used to describe you, and you'll forgive me for saying them. They are autocratic leader. But how would you describe yourself? Autocratic, me. Those Western media or your Al Jazeera, if you want to tell me autocratic government, then my question is, when our country run by military dictator, how do you explain that? পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা সহ সারা দুনিয়ার যে মিডিয়া আছেন সেই জায়গায় শেখ হাসিনাকে অটোক্রেটিক লিডার হিসাবে মনে করেন। এই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা সরাসরি কোনো জবাব না দিয়ে সে চলে গিয়েছেন তার বাবার কিভাবে মৃত্যু হয়েছে, তার পরিবারের সদস্যরা কিভাবে কি হয়েছে না হয়েছে, এই সমস্ত বিষয়গুলো তিনি টেনে এনেছেন। এখানে এই যে নিক ক্লার্ক প্রশ্ন করেছিলেন যে মিশেল ব্যাচেলার, যিনি জাতিসংঘের হিউম্যান রাইটস মহাসচিব ছিলেন, তিনি বাংলাদেশে কিছুদিন আগে সফর করে আসছেন। তিনি এই যে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে নির্যাতন, বিরোধী দলের উপর দমন নিপীড়ন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন প্রশ্ন করেছিলেন, তখন শেখ হাসিনা সেটারও সদুত্তর দিতে পারেনি। That and also not only that, we also make people aware about their power, people's power. I understand what you're saying, but let's bring it forward to today. The then United Nations High Commissioner, Michelle Bachelet for Human Rights, she came to Bangladesh and she expressed her concern about allegations of forced disappearances, extrajudicial killings, torture, and the lack of accountability for such violations. And she called for an independent investigation. Have you held an investigation into those allegations? Yes, of course. Any incident happen, immediately we take action and we bring them to book and why does Human Rights Watch, for example, they say there's a continuing campaign of threats and intimidation against human rights defenders. This is only in January this year. I know that there are some people intentionally they do it. এই জায়গায় শেখ হাসিনা ঘুরিয়ে পেঁচিয়ে সেই গ্রেনেড হামলা, তারপর বাংলাদেশের ইকোনমি কিভাবে গ্রো করছেন, অর্থনীতির কি অবস্থা, সেই জায়গায় তিনি চলে গিয়েছেন। যখন শেখ হাসিনা এই ইকোনমিক নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন, সেই জায়গায় এই নিক ক্লার্ক প্রশ্ন করছেন যে রিজার্ভ আন্ডার $30 বিলিয়ন নিচে চলে গিয়েছে, তাহলে বাংলাদেশ এরকম একটি অর্থনৈতিক অবস্থায় আবার নতুনভাবে কিভাবে সার্ভাইভ করবেন, ঘুরে দাঁড়াবেন। এই বিষয়টিরই কিন্তু যথাযথ উত্তর দিতে পারেনি শেখ হাসিনা। এই সাক্ষাৎকারটিতে আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি, সে তার পরিবার, তার বাবার স্বপ্ন, এই নানাবিধ বিষয়গুলো তুলে এনেছেন।
তার যে প্রশ্ন ছিল যে বাংলাদেশের সুশাসন কিভাবে ফিরে আসবে, গণতন্ত্র কিভাবে ফিরে আসবে, এই যে আসতে যাওয়া নির্বাচন এটা কিভাবে সুষ্ঠু হবে সেটার বিষয়ে, কিন্তু শেখ হাসিনা এই বিষয়টিকে কিন্তু অ্যাড্রেস করেনি, বরঞ্চ তিনি উল্টো পাল্টা আনসার দিয়েছেন। এবং একটি সময় কিন্তু উপস্থাপক প্রশ্ন করতে চাইলেও শেখ হাসিনা তাকে থামিয়ে দিয়ে তার নিজের মতো করে কথাবার্তা বলার চেষ্টা করেছেন। Well, they Now, are protesting the on the streets, point aren't is- they? But if we come, so they will have a I'm chance. telling They you, will have a those- chance to vote at the listen, end of this those year, aren't they? The elections are coming up. Listen, and those you've who- said you want No, free and fair let elections. me finish, Is please. that right? এবং তিনি এই যে নিক ক্লার্ক উপস্থাপক এই বলছেন যে 2008-এর লাস্টে 9-এ যে শেখ হাসিনা ক্ষমতায় আসছেন, এই ক্ষমতায় আসার সময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই কিন্তু নির্বাচন করে আসছেন, কিন্তু তিনি ক্ষমতায় গিয়ে মানে শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে এই যে অটোক্রেটিক যেই রাষ্ট্র ব্যবস্থা তিনি চালু করেছেন, তার যেই স্বৈরাচার সরকার ব্যবস্থা তিনি কায়েম করেছেন, এই জায়গা থেকে তিনি যে তত্ত্বাবধায়ক সরকারটি বাদ দিয়ে দিলেন, তিনি যে পলিশড করে তার নতুন একটি ধারা সৃষ্টি করলেন, এই জায়গা থেকে কি আবার তিনি নতুন কিছু করার চেষ্টা করবেন বা তত্ত্বাবধায়ক সরকারে কি ফিরে যাবেন কিনা? You yourself have said, of course, that you want free and fair elections. Now, there was, as you know, a system in Bangladesh whereby elections, when they were due, an interim caretaker government would take over and would oversee the election. And that was in place until you came into power in 2009, and then it was abolished. Now the opposition are calling for that process to be restored. So will you allow it? Will you allow an interim caretaker government to oversee the election so that everybody can see that they're free and fair? Listen, we had very bad experience about the caretaker government, and now those party who want the caretaker government, actually they distorted the system. কিন্তু শেখ হাসিনা বলছেন যে না, এটা বিএনপি এটাকে বিতর্কিত করেছে, বিএনপি এই করেছে সেই করেছে, আর এই তত্ত্বাবধায়ক সরকারে নাকি নানাবিধ সমস্যায় জর্জরিত ছিল, সেই জন্য এটা আর ফিরে আসা সম্ভব না। আমার এখানে প্রশ্ন হচ্ছে যে যেই প্রশ্ন করেছেন, যেই উত্তর আসার কথা, শেখ হাসিনা সেই উত্তরটা না দিয়ে বরঞ্চ তিনি পশ্চিমা বিশ্বের যত মিডিয়া আছে, ইনক্লুড আল জাজিরা, তাদেরকে দোষারোপ করেছেন যে তারা না জেনে না বুঝে সংবাদ প্রচার করেন। তারা